আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 11.2 এর মধ্যে যেটা একটা মানে যেগুলো এমসিকিউতে থাকতে পারে এবং সাথে সাথে তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন যে আছে সেগুলো থাকবে, এরকম উপযোগী একটা অঙ্ক করব। সেটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা। আমরা অঙ্কে যাব তার আগে তোমাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে, এখনো যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও পেতে পারো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, পাশাপাশি পেজটাকে ফলো করে দেবে। তো আমরা চলে যাচ্ছি দেখো অঙ্কে আলোচনায়। দেখো এখানে কি লেখা আছে, একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে হচ্ছে 3:5:7 এবং বলা হয়েছে যে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। তাহলে কি বললাম, ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 45 সেন্টিমিটার এবং তিনটা বাহুর, অর্থাৎ ত্রিভুজ মানে হচ্ছে তিন বাহু, ত্রিভুজের তিন বাহুর অনুপাত দেওয়া আছে। এখন পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে যে তিন বাহুর যোগফল, অর্থাৎ ত্রিভুজের তিন বাহু যোগ করলে যেটা পাওয়া সেটা হচ্ছে পরিসীমা। এখন আমাদের দেওয়া আছে পরিসীমাটা 45 সেন্টিমিটার এবং তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে 3:5:7। এখন এরকম থাকলে যদি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তারা আমাদের অবশ্যই কি করতে হবে, যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, অনুপাতগুলো লিখতে হবে এবং পরিসীমা যা আছে তা লিখতে হবে এবং সাথে সাথে কি করতে হবে, এরকম থাকলে বাহুগুলো দৈর্ঘ্য নির্ণয় করতে বললে আমাদের অর্থাৎ যে অনুপাতগুলো থাকবে সেই অনুপাতগুলো যোগ করে নিতে হবে। দেখো আমরা কি করব, প্রথমে লিখবো যে এখানে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার এবং কি করবো যে অনুপাতগুলোর যোগফল, অনুপাত দেওয়া ছিল 3:5:7, অনুপাতগুলোর যোগফল করবো আমরা 3:5:7 প্লাস করলে কত হয়, এগুলো যোগ করলে হয় 15। এখন প্রথম বাহুর দৈর্ঘ্য কত হবে, দেখো প্রথম বাহুর দৈর্ঘ্য হবে, পরিসীমা দেওয়া আছে 45, কত দেওয়া আছে 45। এখন প্রথম বাহুর দৈর্ঘ্য তো 45 এর মধ্যেই থাকবে নাকি 45 এর বাইরে যাবে, বাইরে তো যাওয়ার সুযোগ নেই কারণ পরিসীমা 45 সেন্টিমিটার দেওয়া আছে, এজন্য পরিসীমা 45 এর মধ্যেই থাকবে প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই এই পরিসীমার মধ্যে থাকবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, প্রথম বাহুর দৈর্ঘ্য হবে 45 এর, কত এর 45 এর, যেহেতু পরিসীমা 45 দেওয়া আছে এজন্য 45 এর দেখো 3/15 কেন, প্রথম বাহুর অনুপাত দেওয়া আছে হচ্ছে 3, এখন যোগ করে পাইছি আমরা হচ্ছে মোট 15, 45 এর কত 3/15। এখন তাহলে কত হয় 45 3/15 করলে, এটা যদি কাটাকাটি করি আমরা 3×15=45, তাহলে থাকবে কত হচ্ছে এখানে 3×3=9, তাহলে এটা থাকবে হচ্ছে 9 সেন্টিমিটার। এরপর দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য তাও হচ্ছে 45 এর, 45 এর মধ্যে তো থাকবে 45, দ্বিতীয় বাহুর অনুপাত দেওয়া আছে হচ্ছে 5, তাহলে 5/15। তাহলে এখানে দেখো আবার একই রকম ভাবে কাটাকাটি করলে থাকে কত 3×15=45, এখন 3 আর 5 গুণ করলে হবে কত 3×5=15, তাহলে এখানে হবে 15 সেন্টিমিটার, এটা পেলাম। এরপরে দেখো পরবর্তী তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, তাও 45 এর, কত এর 45 এর হচ্ছে তৃতীয় বাহুর অনুপাত দেওয়া ছিল 7, তাহলে 7 ভাগ হচ্ছে 15, তাহলে কত আসে, কাটাকাটি করলে এখানে 15 দিয়ে 45 কে হয় 3 আর সাথে সাথে গুণ করলে 3 কত হবে 3×7=21 সেন্টিমিটার, একেবারে সিম্পল। সুতরাং ত্রিভুজটির তিনটি বাহুর পরিমাণ, ত্রিভুজটির তিনটি বাহুর পরিমাণ যথাক্রমে কত কত হবে, প্রথম পেয়েছি হচ্ছে 9 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 15 সেন্টিমিটার এবং পেয়েছি কত 21 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল, একেবারে সহজ, এগুলো এমসিকিউ থাকতে পারে এবং সংক্ষিপ্ত থাকলে এমন করতে হবে।